গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলকে $21.7 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে আমেরিকা, চাঞ্চল্যকর প্রতিবেদন করলেন ব্রাউন ইউনিভার্সিটি। গাজা যুদ্ধ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, আর সেই আগুনে যেন ঘি ঢালছে যুক্তরাষ্ট্র। ব্রাউন ইউনিভার্সিটির এক চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ। 2023 সালে অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আমেরিকা ইসরায়েলকে কমপক্ষে $21.7 বিলিয়ন সমমূল্যের সামরিক সহায়তা করেছে। এর মধ্যে $17.9 বিলিয়ন অনুমোদন করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন, আর বাকি $3.8 বিলিয়ন ছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে। বিপুল সামরিক সহায়তার মধ্যে রয়েছে যুদ্ধবিমান, নির্ভুল ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা এবং উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র, যা মূলত গাজা এবং পশ্চিম তীরের সামরিক অভিযান জোরদার করতে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে আন্তর্জাতিক মহলে। বিশ্লেষকরা বলছেন, এই সহায়তা শুধু এক দেশের যুদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ও বৈশ্বিক রাজনৈতিক ভারসাম্যকে নাড়া দিতে পারে। ব্রাউন ইউনিভার্সিটির প্রতিবেদন অনুযায়ী, এই অর্থ বড় অংশ মার্কিন প্রতিরক্ষা শিল্পের মধ্য দিয়ে পুনরায় মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ফিরে আসছে, যা অর্থনৈতিকভাবে ও রাজনৈতিকভাবে ওয়াশিংটনকে আরও প্রভাবশালী করছে। অন্যদিকে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এই অব্যাহত সামরিক সহায়তার কারণে গাজায় বেসামরিক হতাহতের সংখ্যা আশঙ্কাজনকের হার বেড়েছে, আর মানবিক সংকট নতুন উচ্চতায় পৌঁছেছে। শেষ পর্যন্ত একটাই প্রশ্ন: মানবতা কোথায় দাঁড়াবে যখন রাজনীতি আর যুদ্ধ একে অপরের হাত ধরে এগিয়ে চলেছে?